আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিকের চ্যাপ্টার 3 সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই সাধারণ দ্বিঘাত সমীকরণের কিছু সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র দেখে নিই, যে অধ্যায়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ যেসব সূত্র প্রয়োজন। এই যে দেখে নিন, আমরা ম্যাথ করার সময় বিস্তারিত আলোচনা করব। এখন আলোচনা করলে সময়টা অনেক নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনারা নোট করে নিতে পারেন, যার কারণে আমরা খালি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অপোজিটে কয়েকটা আছে সূত্র। এই 26টা সূত্র এই অধ্যায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সূত্র দ্বারাই আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলুন প্রথমে এই অধ্যায় সম্পর্কে কিছু ধারণা নিই, যে বৃত্তের আকার ও সমীকরণ। একটা বৃত্তের আকার ও সমীকরণটা কেমন হয় সেটা আমরা দেখতেছি। এখানে হচ্ছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটা একটা বৃত্তর ওর সমীকরণ, ঠিক আছে? আর এই আকারটা দেওয়া আছে, একটা হচ্ছে হলো এক্স অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর একটা বৃত্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বৃত্তের আকার দেখাচ্ছে। আচ্ছা, 2 নম্বর উপবৃত্তের আকার ও সমীকরণ। উপবৃত্তর সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে? আর এটার আকারটা আমরা লিখছি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দাগিয়ে এই অনুযায়ী একটা দিতে পারি, অথবা এই অনুযায়ী দিতে পারি, ঠিক আছে? এই অনুযায়ী দিতে পারি, যার কারণে আমরা দুইটা চিত্রই ব্যবহার করেছি। আচ্ছা, এখন যদি এই আকারের হয় তাহলে তার সমীকরণটা কি হবে? যদি এই আকারের হয়, ঠিক আছে, তখন সমীকরণ হবে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 1, যখন এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি হলে তখন এই চিত্র হবে, ঠিক আছে? আর এই চিত্র কখন হবে? এ লেস দেন বি হলে, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার কি অধিবৃত্তের আকার ও সমীকরণ। এখন অধিবৃত্তর সমীকরণটা হচ্ছিল এক্স স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 1, ইকুয়াল 1, ঠিক আছে? এটা হচ্ছিল অধিবৃত্তের অধিবৃত্তের সমীকরণ। এই দুই সমীকরণ একই, উপবৃত্ত আর অধিবৃত্ত একই, কিন্তু পজিটিভ আর নেগেটিভের পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাই কি, এখান থেকে দুইটা আকার পাইতেছি। একটা হচ্ছে হলো এরকম একটা অধিবৃত্ত, আর একটা এরকম একটা অধিবৃত্ত। এখন এই দুইটা অধিবৃত্ত, এটাকে আমরা যদি এ, আকার দেখতে চাই, এটার আবার বিভিন্ন দুই রকমের সমীকরণ আছে। সমীকরণটা কি? এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে হয়েছিল এই সমীকরণটা, ঠিক আছে? আর এই যখন এই ক্ষেত্রে ব্যবহৃত হবে, তখন এটার সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল 1, ঠিক আছে? তাহলে এই সমীকরণটা আমরা এখান থেকে পাইতেছি, ওকে? আচ্ছা, পরবর্তীতে যাই, যে পরাবৃত্তের সমীকরণ এখান থেকে পাইতেছি। পরাবৃত্তের আকার ও সমীকরণ, তাহলে পরাবৃত্তের আকার ও সমীকরণটা কেমন আসে? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, ঠিক আছে? এটা হচ্ছে হলো পরাবৃত্তের আকার আর সমীকরণ, ঠিক আছে? একটা হচ্ছে ওয়াই এর জন্য, একটা হচ্ছে এক্স এর জন্য, ঠিক আছে? এখন আমরা এখান থেকে পাইতেছি যে এই আকারে যদি হয়, তাহলে তার সমীকরণটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। কারণ কি? এটা হচ্ছে হলো ওই ওয়াই অক্ষের এর বরাবর, অক্ষ বরাবর, আর এক্স অক্ষের দিকে এ চাপা অবস্থায় আছে, যার কারণে আমরা এখান থেকে লিখবো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। এটা কখন হবে? যখন এ গ্রেটার দেন 0। আবার সেম অ্যাজভাবে এখানেও হবে কখন? এই সেম একই সূত্র, কিন্তু খালি এই এ লেস দেন 0-র ক্ষেত্রে। এই যে এখানে লিখে দিয়েছি এ লেস দেন 0-র ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ওয়াই এর ক্ষেত্র গেল। এখন আমরা কি বলবো? এক্স এর ক্ষেত্র। তাহলে এক্স এর ক্ষেত্র কি? এই যখন আমরা ওয়াই এর দিকে হচ্ছে হলো একটা কার্ভ অঙ্কন করব, তখন আমরা হচ্ছে হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ay পাবো, ঠিক আছে? এটা কোন দিকে, কোন জন্য? এ গ্রেটার দেন 0-র জন্য, ঠিক আছে? এটারই আবার কিন্তু বিপরীত দিকে হয়, ঠিক আছে? তাহলে এটা বিপরীত দিকে লিখলাম, তখন আমরা কি এই এক্স স্কোয়ার ইকুয়াল 4ay কখন পাবো? এ লেস দেন 0-র ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা দেখবো হচ্ছে 5 নাম্বার, সম অধিবৃত্তের আকার ও সমীকরণ। তাহলে সম অধিবৃত্তের আকার আর সমীকরণটা কেমন আসতেছে? যে এটা হচ্ছে সমীকরণ। সমীকরণটা কি? ওই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটাও হয়, ঠিক আছে? বা এক্স ওয়াই ইকুয়াল সি, ঠিক আছে? এটা হচ্ছে
সমঅধিবৃত্তের হচ্ছে হলো সমীকরণ, ঠিক আছে। এখন সমঅধিবৃত্তটা কি আমরা এখানে চিত্র দিয়ে দিয়েছি যে এইদিকে এইদিকে আকারে থাকছে, যখন এদিকে একটা ক্রস গুণন আকারে থাকতেছে তখন আমরা এটা লিখতে পারি। এটা কার ক্ষেত্রে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা কি বলতেছে? দ্বিতীয়টা হচ্ছিল এটাই হচ্ছিল এটার বিপরীতমুখী, মানে এটা ঘুরায় দেওয়া আছে, ঠিক আছে। এটা কার্ভটা ঘুরিয়ে দেওয়া আছে, দেওয়া হলে কি হচ্ছে, এই যে এই সমীকরণটা আসতেছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, ঠিক আছে। এখন আরেকটা সমীকরণ থাকতেছে কি, এক্স ওয়াই ইকুয়াল সি। তাহলে এক্স ওয়াই ইকুয়াল সি কি, এই যে আমরা একটা এক্স ওয়াই অক্ষ আর এক্স অক্ষ যে গ্রাফ অঙ্কন করেছি, তার এই যে কানিতে যে যদি এটা কার্ভ অঙ্কন হয়, সেটা হচ্ছে ওয়াই এক্স ওয়াই ইকুয়াল সি। এটা কার ক্ষেত্রে? যখন সি গ্রেটার দেন জিরো, মানে সিটা যখন বড় তখন। এখন এটা যদি আবার একটু ঘুরাই দিই, তাহলে এখানেও যদি হয়, এখানে যদি হয়, সেটা আমরা এখানে লিখছি, এটাকে চেঞ্জ করে তখন এটা কখন হবে? এক্স ওয়াই ইকুয়াল সি যখন সি লেস দেন জিরো, মানে সি যখন জিরোর থেকে ছোটো, ঠিক আছে, তখন এই গ্রাফটা অঙ্কন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায়ের জন্য এই কয়টা টপিকসই গুরুত্বপূর্ণ। এখন আমরা সমাধানে যাব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখবো এক্সাম্পল 2-এর 2 নাম্বার। আচ্ছা, আমরা দেখি। আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করাবো এই অধ্যায়ের ক্ষেত্রে, যেসব গুরুত্ব নাই সেসব ম্যাথ তথা করে আমাদের লস, ঠিক আছে। যেসব সালে আসছে সেসব ম্যাথ আমরা বেশি করাবো। আচ্ছা, এক্সাম্পল 2, নিম্নলিখিত কৌণিকগুলি এই প্রকৃতি ও কেন্দ্র নির্ণয় করো। তাহলে কৌণিকগুলির প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে হবে। কার এক্স স্কোয়ার মাইনাস 4x ওয়াই মাইনাস 2y স্কোয়ার প্লাস 10x প্লাস 4y ইকুয়াল 0, এটার আমাদের প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে প্রকৃতি আর কেন্দ্রটা কি সেটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি সূত্রতে কি বলতেছে। এই যে প্রথম যে সূত্রটা আমরা ব্যবহার করছি, যে কি এ বি এইচ এর প্রত্যেকটি মান শূন্য না হইলে এ এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 FY প্লাস সি ইকুয়াল 0 সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। এই সাধারণ দ্বিঘাত সমীকরণে কিছু শর্ত দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই শর্তগুলো পূরণ করলে আমরা প্রকৃতি জানতে পারবো, ঠিক আছে। কখন? এ ইকুয়াল যে বি এইচ ইকুয়াল 0 হলে বৃত্ত, ঠিক আছে, এটা একটা শর্ত। আবার ডেল ইকুয়াল এ বি সি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল 0 হলে যুগল সরল রেখা প্রকাশ করবে। আবার এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে ডেল নটিক্যাল 0, ডেল নটিক্যাল 0 হবে। আবার এখানে কি হবে? AB মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0 হলে একটা উপবৃত্ত, ঠিক আছে। আবার এখানে দিয়ে দিয়েছে ডেল নটিক্যাল 0 হলে যখন AB মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0 হলে অধিবৃত্ত। এই সেম অ্যাজভাবে এসব যে শর্ত পূরণ করলে এটা হচ্ছে হলো প্রকৃতি নির্ণয়। আর কৌণিকের কেন্দ্রটা হচ্ছে আলফা বিটার তো সূত্র আমরা এর আগের চ্যাপ্টার থেকে প্রচুর শিখেছি, যে হাফ BG AB মাইনাস এইচ স্কোয়ার আর হগলি আফা, ঠিক আছে, AB মাইনাস এইচ স্কোয়ার, এটা হচ্ছিল কৌণিকের কেন্দ্র। তাহলে এই দুইটা কাজ যদি আমরা করি তাহলে তো আমাদের হয়ে যাবে। তাহলে প্রথম কাজটা কি, আমরা যে প্রদত্ত সমীকরণ আছে সমীকরণটা তুলে নিব, ঠিক আছে। তাহলে এটা আমাদের বইয়ের দেওয়া আছে, সেটা আমরা নিলাম। তারপর প্রদত্ত সমীকরণটা কি, এই যে সমীকরণটা আমরা যেটা দ্বিঘাত সমীকরণ জানি সেটা নিলাম। তাহলে এই সমীকরণটা এই সমীকরণের সাথে তুলনা করব, তুলনা করে এ বি এ সি এর মান নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এ এর জায়গায় কি আছে? কিছু নাই বলতে 1 আছে। এখানে 2h এর জায়গায় কি আছে? -4। তাহলে 2h ইকুয়াল -4 হতো, তাহলে এই 2 দ্বারা যদি আবার এই 4 ভাগ করে তাহলে 2 হয়, সেই -2 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বি এর মান হতে -2, তাহলে -2 ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু সি এর মান নাই তাই জন্য 0 ব্যবহার করা হয়েছে, কারণ সি এর মান এখানে একটা সাধারণ কনস্ট্যান্ট ভ্যালু থাকে, ঠিক আছে। আবার এখানে জি 2সি এর মানটা কত? 10, তাহলে 10x যদি 2 দ্বারা ভাগ করে তাহলে কত হয়? 5, তাহলে জি এর মান হচ্ছে 5 হচ্ছে। 2f এর মান কত? 4, তাহলে 4 যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসতেছে? 2 আসতেছে, এফ এর মানটা 2 আসতেছে, ঠিক আছে। আচ্ছা, সি তো ওখানে নাই, তার কারণে আমরা এখানে শূন্য বসাই দিয়েছি। এখন আমাদের যে শর্তটা কি ছিল? যে ডেল ইকুয়াল, এই যে দেখাই আমরা,
এই যে ডেল ইকুয়াল এ বি সি প্লাস 2fgh মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার আর মাইনাস সি এস স্কোয়ার ইকুয়াল 0 হলে যুগল সরলরেখা প্রকাশ করবে। ঠিক আছে, এখন আমরা এই শর্ত ফেলাবো। দেখুন এই যে আমরা মান এই সূত্রটা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এর মান কি 1 আর বি এর মান হচ্ছে -2 সি এর মান 0 0 বসালাম। 2 তো 2 থাকতেছে, এফ এর মান কত ও 2 ও জি এর মানটা হচ্ছে 5 5 বসালাম, এইচ এর মানটা হচ্ছে -2 বসালাম। এই সেম অ্যাজ ভাবে এখানে মান বসাইছি। ঠিক আছে, এখানে মান যে মানটা ছিল সেই মানটা বসাইছি। আচ্ছা, বসানোর পরে কি এটা 0 সাথে গুণ করলে কিন্তু 0 হয়ে যায়, এটাকে একটু ক্যালকুলেশন করলে -40 হয়ে যায়, এখানে একটু ক্যালকুলেশন করলে হয় -4। হ্যাঁ, এটাকে মাইনাসে মাইনাসে প্লাস আর এর পাশে 25 2 50, এই 50টা লিখলাম, এটা 0 সাথে গুণ করলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমরা কি পাইতেছি দেখুন তো, এখানে 44, তাহলে এখান থেকে 50 থেকে 44 বাদ দিলে 6 হয়। 6 যেটা নটিক্যাল 0, মানে 0 হচ্ছে না কিন্তু এই মানটা, এই ডেলের মান কিন্তু 0 হচ্ছে না, তার কারণে আমরা একটা নটিক্যাল 0 লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বোঝাইতেছি যে ডেল নটিক্যাল 0 হচ্ছে। তাহলে তারপরের একটা শর্ত আমরা পূরণ করব, তারপরের একটা শর্ত আমরা এখন একটা প্রয়োগ করে দেখব যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, শর্তটা বলতে এখানে যেরকম মান আছে যে আমরা একটা ইয়ে করে নিব যে এখান থেকে এ বি মাইনাস এইচ স্কোয়ার একটা মান নির্ণয় করব। এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি মান নির্ণয় করি, যেহেতু এই শর্তগুলো পূরণ হয়েছে, ঠিক আছে, যে নটিক্যাল হয়েছে, তারপরে কিন্তু এইসবকে পূরণ করতে হবে। তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার নির্ণয় করবো, তাহলে তো দেখা যাবে যে এটা ছোটো না বড়। ঠিক আছে, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার লেখো, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল, তাহলে এ এর মানটা কত 1 আর বি এর মানটা হচ্ছে -2, তাহলে -2 আর 1 গুণ করলে -2 হয়, এই সূত্রের মাইনাস দিলাম। আর এইচ এর মান কত, এইচ এর মান -2, 2 এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তাহলে কি আসে স্কোয়ার নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তাহলে 2 2 4 আর এখানে -2 আসছে, সেই -2, তাহলে -6 হচ্ছে। এখন তাহলে -6 বলতে কি বোঝাচ্ছে সেটা দেখো তো, যে লেস দেন 0, মানে 0 থেকে কিন্তু ছোট মান। ঠিক আছে, 0 থেকে ছোট মান, তাহলে 0 থেকে ছোট মান হলে কি হয় দেখুন তো, এখানে কোনটা বুঝাইতেছে যে 0 থেকে ছোট মান, এটা বুঝাইতেছে না, এটা বুঝাইতেছে যে 0 থেকে এই মানটা কিন্তু ছোট, 0 বড়, তাহলে কি এ হলে অধিবৃত্ত হয়। ঠিক আছে, তার কারণে আমরা এখানে লিখে দিয়েছি এ বি মাইনাস এইচ স্কোয়ার এর লেস দেন 0 একটা অধিবৃত্ত। ঠিক আছে, এখানে আমরা এই শর্তটা লিখে দিয়েছি। আচ্ছা, যেহেতু ডেল নটিক্যাল 0 এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0, সুতরাং কোন একটি অধিবৃত্ত সূচিত হয়, এখানে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, আচ্ছা, এখানে এই লাইনটা না লিখলেও হতো, এই লাইনটা। আচ্ছা, তাহলে এটা সম অধিবৃত্ত সূচিত হয়েছে। এখন কি বলতেছে যে মনে করি অধিবৃত্তের কেন্দ্র, তাহলে অধিবৃত্তের কেন্দ্র সূত্রটা কি, এই যে অধিবৃত্তের কেন্দ্রটা সূত্রটা, এই সূত্রটা আমরা লিখে নেব। ঠিক আছে, আলফার ক্ষেত্রে এটা আর বিটার ক্ষেত্রে অপোজিটে যেটা আছে। আচ্ছা, তাহলে আলফা বিটা অধিবৃত্তের কেন্দ্র, তাহলে আলফা ইকুয়াল এটা সূত্র লিখলাম, বিটা ইকুয়াল সূত্র লিখলাম। লেখা নেওয়ার পর এইচ এর মানটা বসাবো, তাহলে এইচ এর মান হচ্ছে -2 এফ এর মান কত 2 বসালাম, -2 মাইনাস দিলাম, বি এর মানটা হচ্ছে -2 ও আর জি এর মানটা হচ্ছে 5 বসালাম। এখন এ এর মানটা কত 1 আর এখানে -2 1 -2 আর এইচ এর মানটা হচ্ছে -2 এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। ঠিক আছে, সেম অ্যাজ ভাবে এখানে একটু ক্যালকুলেশন করে 2 2 4 হয়, এখানে 5 2 10 হয়, মাইনাস মাইনাস পজিটিভ হয়ে যাচ্ছে, এটাকে একটু ক্যালকুলেশন করলে -1 হচ্ছে। সেম অ্যাজ ভাবে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে 2 পাবো। ঠিক আছে, তাহলে অধিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে -1 বলতে এখানে আলফার মান তো প্রথমে লিখতে হবে, তাহলে আলফার মান হচ্ছে -1 আর বিটা, এটা হচ্ছে বিটার মান হচ্ছে 2, তাহলে এটা অধিবৃত্তর কেন্দ্র নির্ণয় করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা প্রকৃতি নির্ণয় করতে পারলাম আর এখান থেকে আমরা কেন্দ্র নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, তাহলে তো আমাদের এটার অ্যান্সার হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব, আর পরবর্তী ক্লাসে পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমাদের কাছ থেকে কোর্স নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com ওয়েবসাইট থেকেও আপনারা কোর্স ক্রয় করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।